কেউ কষ্টে আছে দেখলে যদি আপনার খুব খারাপ ফিল হয়, সংবাদে কোনো দুর্ঘটনার খবর শুনলে যদি মনটা খুব বিষণ্ণ হয়ে যায়, অথবা কোথাও রক্তপাত দেখলে গা শিউরে ওঠে, তাহলে এটা ভাবার দরকার নাই আপনার কোনো সমস্যা আছে। এটা কোনো রোগ নয়। আপনি যে কোমল হৃদয়ের মানুষ সেটা এটার একটা বড় প্রমাণ। এই পৃথিবীর সব মানুষগুলোই কেমন যেন রোবট হয়ে গেছে। কষ্টে কেউ মরলেও ফোন স্কল করতে ব্যস্ত, কেউ হাউমাউ করে কান্না করলেও বলে ড্রামা করছে। এই সময়ও যদি আপনি কারো না বলা কষ্টগুলো উপলব্ধি করতে পারেন এবং তার কষ্টগুলো ফিল করেন, তার মানে আপনার মধ্যে মানুষটা এখনো জীবিত রয়েছে। তাহলে বলবো আপনি একজন নরম হৃদয়ের রিয়েল হিউম্যান বিং। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আপনি নিজের মন নিয়েও অসহায় হয়ে পড়েন, সব কিছুকেই একটু বেশি সিরিয়াস নেন এবং ভেতরটা কাউকে বোঝাতে পারেন না সহজে। তখন নিজেকে দোষারোপ করতে থাকেন। তবে জেনে রাখুন, আপনার অনুভূতি শক্তি কিন্তু আপনার দুর্বলতা নয়, এটা আপনার অনেক বড় সৌভাগ্য। এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা খুবই শক্ত হৃদয়ের, কারো ব্যথায় ব্যথিত হয় না, অনেকটা কড়া স্বভাবের, কিন্তু দিন শেষে যে দেখবেন এইসব মানুষগুলোর থেকে আপনি যথেষ্ট ভালো আছেন। তাই যদি আপনি খুব অনুভূতিপ্রবণ কিংবা সংবেদনশীল হন, তাহলে নিজেকে বকাঝকা না করে নিজেকে বাহবা দিন এবং নিজের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলুন। মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে যারা পারে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। যারা অন্যের ব্যথায় ব্যথিত হয় না, দিন শেষে খেয়াল করে দেখবেন সেই সব মানুষগুলো ক্লান্ত শ্রান্ত বেশি থাকে। তাদের আপনজন বলতে কেউ থাকে না। দিন শেষে তাদেরকে কেউ পছন্দও করে না, ভালোবাসে না। অনেকেই কিন্তু তাদের থেকে দূরে সরে যায়। নিজের কাছের লোকজনই একসময় তাদেরকে আর সহ্য করতে পারে না। তবে হ্যাঁ, অতিরিক্ত সংবেদনশীল হলে কিন্তু আবার একটা হিতে বিপরীত হতে পারে। নিজের মগজটাকে কাজে লাগাতে হবে। যদি আপনি সেটা পারেন, তাহলে আপনার এই সংবেদনশীলতাই আপনাকে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা এনে দিতে পারে। আপনার নিজের কষ্টগুলো সহজে কাউকে বলতে যাবেন না, খুব সহজেই কারো কাছে সস্তা হতে যাবেন না, সহজেই মানুষকে বিশ্বাস করতে যাবেন না, আর মানুষের প্রতি বেশি দরদ দেখাতে যাবেন না কখনোই। জানেন তো, অতিরিক্ত ভালোবাসা এখনকার পৃথিবীর মানুষগুলো একেবারেই পছন্দ করে না। বর্তমানে জটিল সময়টা এত বেশি কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে, এখন কেউ উপদেশ শোনার চাইতে উপদেশ দিতেই বেশি ব্যস্ত থাকে। কেউ কারো কথা শোনার থেকে কেউ কারো কথা বলতেই ব্যস্ত থাকে। সবাই শুধু নিজের জায়গাটা তৈরি করতে চায়, কেউ কারো জায়গা ছাড়তে চায় না, কিংবা কারো জায়গায় কাউকে সম্মানও করতে চায় না। তাই বলবো, আপনার অনুভূতিগুলো মাঝে মাঝে দমিয়ে রাখুন। কাউকে বলার দরকার নাই। নিজের লোকদের তো একেবারেই নয়, কারণ নিজের লোকরা আজকাল বেশি বোঝে। যে সন্তান আপনি জন্ম দিয়েছেন সেই হয়তো একসময় আপনার অনুভূতিগুলো বুঝতেই পারবে না। আপনার হাসি, কান্না, ভালোবাসা, ভালো লাগাগুলো তার কাছে কোনো দাম থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম।